বৃষ্টিতে দেবে তোমায় আশ্রয়। যখন চারিদিক আঁধার তুমি নিঃসঙ্গ একা, ভালোবাসার স্মৃতি হাসাবে তোমায়। হয়তোবা ভালোবাসা কোনো ছোট্ট জানালা তোমায় ডাকবে সেজে কাছে, দেখাবে ভুবনটা। যদি যাও হারিয়ে কোনো এক অজানায়, ভালোবাসার স্মৃতি ফেরাবে তোমায়। ভালোবাসা কারো কাছে যেন এক টুকরো মেঘ, কেউ বলে এই জীবন অথবা অনুভূতি এক। কারো জন্য কাছে পাওয়া অথবা চলে যাওয়া। কেউ বলে সব কিছু আর কেউ অজানা। হয়তোবা ভালোবাসা কোনো বিশাল এক সাগর, যেন শীতের রাতের আগুন, যেন বৃষ্টির চেনা সুর। আমার স্বপ্নগুলো যদি পায় হাতের মুঠোয়, ভালোবাসার স্মৃতিতে আঁকবো তোমায়। ভালোবাসা কারো কাছে যেন এক টুকরো মেঘ, কেউ বলে এই জীবন অথবা অনুভূতি এক। কারো জন্য কাছে পাওয়া অথবা চলে যাওয়া। কেউ বলে সব কিছু আর কেউ অজানা। ভালোবাসা কারো কাছে যেন এক টুকরো মেঘ, কেউ বলে এই জীবন অথবা অনুভূতি এক। কারো জন্য কাছে পাওয়া অথবা চলে যাওয়া। কেউ বলে সব কিছু আর কেউ অজানা। হয়তোবা ভালোবাসা কোনো বিশাল এক সাগর, যেন শীতের রাতের আগুন, যেন বৃষ্টির চেনা সুর। আমার স্বপ্নগুলো যদি পাই হাতের মুঠোয়, ভালোবাসার স্মৃতিতে আঁকবো তোমায়।
আপনাদের পোস্টারের শিরোনাম থাকতে হবে কিন্তু, ঠিক আছে? পোস্টার অবভিয়াসলি শুড হ্যাভ টাইটেল, পোস্টারের কিন্তু টাইটেল থাকতে হবে, ঠিক আছে? উপকরণের টাইটেল থাকতে হবে, মানে শিরোনাম কি গ্রুপে লেখা লাগবে, ওইটা লিখে গ্রুপে লিখে নাম লিখে শুরু করে। এবং ত্রিভুজ এটা কি তারপরে সমদ্বিবাহু, এখানে বিষমবাহু, বিষমবাহুটা কি নতুন বিষমবাহু বলে কি কোন স্কুলে আছে ম্যাডাম? হ্যাঁ, কোন সাবজেক্টের টিচার? তাই, আপনার নামটা কি? কি একটু জুড়ে বলেন। আচ্ছা, কোন স্কুল? আচ্ছা ম্যাডাম, আপনি কোন স্কুল? আচ্ছা আচ্ছা, ওই ম্যাডাম? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কোন স্কুল? ওকে, আপনি? স্বপন চন্দ্র দে, মুরাদিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপাশা, গোলাপগঞ্জ। ভেরি গুড। তারপরে? মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, সরকারি বাজার উচ্চ বিদ্যালয়, কানাইঘাট সিলেট। ভেরি গুড। এরপরে স্যার? মোহাম্মদ ফয়জুর রহমান, প্রধান শিক্ষক, সাউথপুর মসজিদ। ভেরি গুড। আমরা সবার নাম সহ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আসেন, আপনাদেরও নাম নিব আমি, সরাসরি নাম বলবেন। জি স্যার, আপনার কোন স্কুল? আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, আমি পৌরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কেজিডি 2-তে অংশগ্রহণ করতেছি। আচ্ছা, কি খবর? এই যে স্যার, আপনার নামটা? আব্দুল মালিক, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়। ভেরি গুড। আপনি ম্যাডাম? মাহমুদা বেগম, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়। জুড়ে নামটা বলেন। মাহমুদা বেগম, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়। কোন বিষয় টিচার? সহকারী শিক্ষক, বিজ্ঞান। আচ্ছা, ভেরি গুড। আপনি? তার স্বপন চন্দ্র নাথ, সিনিয়র শিক্ষক, হজরত শাহপুরান উচ্চ বিদ্যালয়। ওকে, ভেরি গুড। আপনি কি সিপিডি 1 করতেন? জি স্যার, সিপিডি 1। এখন কি করতেছেন? সিপিডি 2 স্যার। ওকে, আপনি কি? মোহাম্মদ চাঁদ আলী, নিরুদ্দিহারি উচ্চ বিদ্যালয়, জুড়ি মৌলভীবাজার। মৌলভীবাজারে না? সিনিয়র শিক্ষক, কৃষি শিক্ষা। ভেরি গুড। ম্যাডাম? নাহা রাখি, কাজতোয়ালি উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক, কি? কম্পিউটার। কম্পিউটার। ভেরি গুড। ম্যাডাম? নাজমুন নাহার, সহকারী শিক্ষিকা, জাগরণ উচ্চ বিদ্যালয়, সামাজিক বিজ্ঞান। ওকে, আমরা সবার নাম নিলাম, আস্তে আস্তে সবার নাম সহ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা? আমি মোহাম্মদ জোয়াদ খান, সিনিয়র শিক্ষক, হজরত শাহপুরান উচ্চ বিদ্যালয়। ওকে, আমি মোহাম্মদ বিলাল আহমদ, সহকারী প্রধান শিক্ষক, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, জকিগঞ্জ সিলেট। ভেরি গুড। আমি মোহাম্মদ ইমামউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, এলঙ্গি মডেল হাই স্কুল, সাতম। ভেরি গুড। আমি মোহাম্মদ সাব্বির আহমদ,
সহকারী শিক্ষক ইসলামপুর উচ্চ বিদ্যালয় স্নাতক সুনামগঞ্জ। ভেরি গুড। এই যে স্যার, হ্যালো, আপনার নামটা? আমার নামটা হেমেন্দ্র কুমার তালুকদার, গল্লা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। আচ্ছা, কোন বিষয় টিচার? আমি বাংলা। আচ্ছা, ভেরি গুড। বাংলাদেশ, তারপরে সিপিটিতে 1 করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আস্তে আস্তে নেই, আসতেছি আমি। আপনার নামটা ম্যাডাম? আমি নাহিদা আক্তার, সহকারী শিক্ষক, বেঙ্গল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়। কোন বিষয়ে? বাংলা। হ্যাঁ, বাংলা। বাংলা। ওকে। আচ্ছা ম্যাডাম? সুজাতা বেগম। জুড়ে। আমি সুজাতা বেগম, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় দক্ষিণ সিলেট। আমি সামাজিক বিজ্ঞান পড়াই। ভেরি গুড। মরিয়ম জামিলা, সহকারী শিক্ষক, বাংলা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে ম্যাডাম? মোনাক্কাত চৌধুরী, সহকারী শিক্ষক, শাহজালাল জামিয়া ইসলামিয়া, বিরাবাজার সিলেট, বিষয় বাংলা। ওকে ম্যাডাম? আমি অপর্ণা দাস, সহকারী শিক্ষক, দক্ষিণ সুরমা নসিবা খাতুন, বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। মানে একটু জুড়ে বললে আর কি নামটা আসবে, সাউন্ড ভালো। এই ম্যাডাম, আপনার দেখি আপনার নামটা কি বলেন তো দেখি? বসে 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 বলেন। কোন বিষয় টিচার? ইংলিশ। ভেরি গুড। ম্যাডাম বলেন। বসে বসে বসে। আমি কামরুন নাহার বেগম, কিশোরী মোহন গার্লস হাই স্কুলের সিনিয়র টিচার। পড়াই স্যার ইংরেজি, বাংলা, হোম ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স। ভেরি গুড। আপনি? আমি স্যার মন্ডুসা গার্লস হাই স্কুলের টিচার। আমি ইলোরা আজিজ, আমি ইংরেজির টিচার। ভেরি গুড। আপনার? স্যার আমি রুকসানা বেগম, from Government of Girls High School. I teach English. Okay, very good. And I have 11 years experience. Okay, very good. Thank you. Okay, then? Malika Jahan, Good. Kishori Mohan Girls High School. I am teaching English and Economics. Okay, English and Economics. How long time? I have been teaching for 16 years. 16 years. Very good. Long. You have experience. Thank you. ওকে, আমি আবার সবার একটু আপনাদের নাম সহ একটু ছবিটা নেই। যে নাম বলেন ম্যাডাম? ময়না রানী দাস, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আমি পড়াই ইংরেজি, সামাজিক বিজ্ঞান, বাংলা। ওকে ম্যাডাম? আমি রুকসানা বেগম, লোভার স্কুল অ্যান্ড কলেজ। আমি ইংরেজি পড়াই। ইংরেজি পড়ান, এই তো? জি, এরপরে স্যার বলেন। আমি মোহাম্মদ খায়রুল, আমি শাহজালাল জামিয়া স্কুল অ্যান্ড কলেজ। আমি পদার্থ বিজ্ঞান পড়াই। ভেরি গুড। একটা রেকর্ডিং হচ্ছে, নাম কথাগুলো আসবে। জি। সিল্লা জাহান, প্রগত উচ্চ বিদ্যালয়, সমাজ, বাংলা। তাই? ওকে। আমি নাজমা খাতুন। কোন সাবজেক্ট পড়ান? আমি নাজমা খাতুন, সহকারী শিক্ষিকা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, ভূগোল। আচ্ছা, ভূগোলে পড়ান। জি ম্যাডাম? আমি রত্না বেগম, সিনিয়র শিক্ষক, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, ইংলিশ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হোম ইকোনমিক্স। ভেরি গুড, ঠিক আছে। মোটামুটি আমার মরিয়ম জামিলা, সহকারী শিক্ষিকা, বাংলা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট। আমি নাহিদা আক্তার, সহকারী শিক্ষিকা, বেঙ্গল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা, সিলেট। আমি অপর্ণা দাস, সহকারী শিক্ষিকা, দক্ষিণ সুরমা নসিবা খাতুন, বালিকা উচ্চ বিদ্যালয়। আমি হেমেন্দ্র কুমার তালুকদার, গল্লা উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা, সুনামগঞ্জ জেলা। আমি মোনাক্কাত চৌধুরী, সহকারী শিক্ষিকা, বাংলা, শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। সুজাতা বেগম, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট। আমার দলের নাম শতদল। আমরা শতদল দল থেকে এই নবম শ্রেণীর বাংলা প্রথম বছর নবম শ্রেণীর কবিতা থেকে এই বৃক্ষ কবিতা একটা উপকরণ আমরা তৈরি করছি। এই উপকরণে আমরা বৃক্ষের যে উপকরণ, বৃক্ষ কবিতাকে সবচেয়ে ভালোভাবে শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য
তাদের শিকল পাটটা ভালো তাদেরকে অর্জনের জন্য যে উপকরণটা করলে খুব ভালো হয় এটা বলছি সূর্য, তারপর সেই ভূমি বা মরুভূমিতে যে বৃক্ষ সূর্যের তাপের কারণে বৃক্ষ সুন্দরভাবে সে সুপ্ত থেকে সে জাগরিত হয়ে উঠছে, বৃক্ষ সে শাখা প্রশাখা ফুল ফলে সে পরিপূর্ণতা লাভ করছে। পৃথিবী দেখা যায় সুন্দর, মানুষের সুন্দর সুবল এবং মানুষের আবাস ভূমির যে গুরুত্ব আছে এটা নিয়ে বৃক্ষের মাধ্যমে আমরা এই কবিতা থেকে উপলব্ধি করতে পারবো এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে এটা বুঝতে পারবে। সুতরাং বৃক্ষ কবিতাটির সার্থক হবে এই উপকরণটুকু ব্যবহার করলে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার চালিয়ে দেন একটা। আমি মোহাম্মদ দিলার আহমদ, সরকারি প্রধান শিক্ষক, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, জকিগঞ্জ, সিলেট। আমি মোহাম্মদ সাব্বির আহমদ, সহকারী শিক্ষক ইসলামপুর উচ্চ বিদ্যালয়, স্নাতক সুনামগঞ্জ। আমি মোহাম্মদ জুয়াদ খান, সিনিয়র শিক্ষক, হযরত শাহপুরান উচ্চ বিদ্যালয়, খাদিমনগর, সিলেট। আমি মোহাম্মদ ইমামউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, এলএমজি মডেল হাই স্কুল, স্নাতক সুনামগঞ্জ। বলেন কথা। আমি আমাদের দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের বিষয়ের উপর আলোকপাত করছি। আমি ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা উপরে ছাত্রছাত্রীদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি একটি আদর্শ চারা গাছ নিয়ে। বাস্তবে আমাদের কাছে একটি চারা গাছ আছে, ওইটারই অঙ্কন করার আমরা চেষ্টা করেছি। কান মূল আছে, পাতা, এরই অঙ্কনের চেষ্টা আমাদের পক্ষ থেকে আপনার চেষ্টা করেছি আমরা এটাকে আরো সুন্দরভাবে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করার জন্য। কেউ একটি আদর্শ চারা গাছ কিভাবে গজে উঠে, পাতা কিভাবে হয়, কাণ্ড কিভাবে হয় এবং মূল থেকেই এই বাস্তবে এই যে মূলটা এটা আমরা প্রতিফলন ঘটিয়েছি এটা এইভাবে, এবং এইটা পাতা দ্বারা ওই পাতাকে আমরা চিহ্নিত করেছি। এভাবে আমরা একটা পূর্ণাঙ্গ রূপে একটা আদর্শ চারা গাছে রূপদান করেছি। কখন আপনারা এটা কি করবেন, উপস্থাপন করবেন এই উপকরণটা? এটা আমাদের যখন আচ্ছা, পাঠ শুরু করার পর যখন এই বিষয়টা আসবে তখন আপনারা এই বিষয়টা তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। মাহমুদা বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়, নামাকাজি। আমি মোহাম্মদ আব্দুল মালিক, সহকারী শিক্ষক, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, নয়া সড়ক, সিলেট। ধন্যবাদ। আমি স্বপন চন্দ্র নাথ, সিনিয়র শিক্ষক জীববিজ্ঞান, হযরত শাহপুরান উচ্চ বিদ্যালয়, খাদিমনগর, সিলেট, সিবিডি 2। আমি মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সহকারী শিক্ষক, কবরবাজার উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাট, সিলেট। সহকারী শিক্ষিকা, জাগরণ উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট। আমাদের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান। একটি আদর্শ উদ্ভিদের বিভিন্ন অংশ। একটি আদর্শ উদ্ভিদের প্রধান 5টি অংশ হচ্ছে ফুল, ফল, পাতা, কাণ্ড, মূল। এই 5টি হচ্ছে তার প্রধান অঙ্গ। ফুল উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ। ফল হচ্ছে উদ্ভিদের তার বংশগতির বাহক, যার মধ্যে বীজ থাকে। পাতা হচ্ছে যার সাহায্যে সালোকসংশ্লেষণ এবং প্রচ্ছদন কাজে অংশগ্রহণ করে উদ্ভিদ। কাণ্ড হচ্ছে কাণ্ড প্রচ্ছদনে এবং সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে যদি সবুজ কাণ্ড থাকে এবং সেটা উদ্ভিদকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। মূল হচ্ছে অভিস্রবণের মাধ্যমে মাটি থেকে তার রস উত্তোলন করে সেটা পাতায় নিয়ে পৌঁছায় এবং প্রচ্ছদন এবং সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে। সেটা হচ্ছে উদ্ভিদের যে 5টি অংশ, সেই 5টি অংশের কাজ এবং তার উপকারিতা। পরবর্তী ক্লাসে তার ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা বিশদভাবে জানতে পারবে। ধন্যবাদ স্যার। এই হচ্ছে আমাদের। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আমি মোহাম্মদ খায়রুল আমিন শাহজালা জামিয়া স্টুডেন্ট। Thank you everybody. Amin Ara is our group. I am welcoming all of you on behalf of this group. With the permission of my group leader, I am starting and I am trying to explain my work. This is our work. It's a geographical work and it is for class 9. In this artwork, in this teaching aid, we are trying to explain simply the orbital way of the Earth, giving the emphasis on the pole star and Sun. You know, Sun is much more bigger from the Earth, but actually it's very hard and a bit limited to make this distance in this two-dimensional picture. That's why just symbolically we are placing the Earth, the Sun and the Earth. Okay, here you know the way through which the Earth revolves the Sun is called orbital plan, and this orbital plan makes an angle 23 degrees, a bit more, approximately 23 degrees. The axis of the Earth, it makes 23 degrees angle with the orbital plan of the Sun. It moves and it takes 365 days and somehow it's 366 days, you know it better. This is the axis. If you say this is North Pole and South Pole, geographical pole of the Earth, and it's an information and it's an exciting information. The pole star stands just ahead the North Pole. That means if you stand at the North Pole, you will see your pole star just zenith. That means just top of your Earth head. Now, if you think about the latitude and longitude, it is called in Bangla Okshansho and Dragmansho, latitudes and longitudes. It describes the position, the coordination of a thing on the Earth surface. Latitude and longitude define where you are in the Earth space. Latitudes and longitudes. This is the celestial line. It divides the Earth into two parts called Northern Hemisphere, Southern Hemisphere. In Bangla we say Uttor Golardho, Dokhin Golardho. So what it is? Northern Hemisphere and Southern Hemisphere. If someone stays at A, suppose A is a position, a person is standing at A position on the Earth's surface. So if we draw, it's an imaginary line. If you draw a line up to the center of the Earth, and the celestial line, equatorial line we say also, the celestial or equatorial line and the positional line up to the center of the Earth, it makes an angle. This angle represents the latitude of this person in the Earth's surface. This is called the position of this point A. We are trying to make an angle here, AOB. In Bangla it is saying A Okshansho, BON Dhruvatara Okshansho. If it is the pole star, it says Dhruvatara. Angle SMP Oksho Kokkhotol Kon. The angle between Oksho and Kokkhotol. That means the angle between axis and the orbital plan. Thank you very much. If we continue this discussion ahead a bit more, you will see it is a question to the listener or learner. If this describes the latitude or longitude, whatever it is, the A is describing the latitude or longitude. Now the asking is there, what will be the latitude or longitude of the pole star? The answer is 90 degrees, because pole star is just ahead, zenith is said, of the pole star. Thank you very much. That's all about. It's a geographical work. I will come to all of you. We have to learn a bit more. We have to study, because this is the real history. Okay, thank you. সৃজনদের পক্ষ থেকে সবাইকে আমি রত্না বেগম, সিনিয়র শিক্ষক, কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়। আমি ময়নারায়ণ দাস, সহকারী শিক্ষক, রোজময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আমি নাজমা খাতুন, সহকারী শিক্ষিকা, ভূগোল, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট। আমি সুনিয়া জাহান, কলেজ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সিলেট।
এখন? বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান, আমাদের অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়, আর টপিক বেছে নিয়েছি যোগান। আজকে দেখাবো যোগান সূচি থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা হয়। আমরা যোগানের সংজ্ঞা জেনেছি এবং যোগান বিধি অনুসারে আমরা জানি যে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগানও বৃদ্ধি পায়, আবার উল্টো দিকে দ্রব্যের দাম কমলে যোগানও কমে যায়। আর এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে হতে হবে, সেই জন্য আমরা একটা নির্দিষ্ট সময়ে দ্রব্যের দামের উপরে কি পরিমাণ যোগান হতে পারে সেই যোগান সূচি অঙ্কন করেছি। এখানে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ হলো 100 একক। আবার দ্রব্যের দাম বেড়ে যখন 15 টাকায় চলে গেছে তখন যোগানের পরিমাণ হলো 150 একক। দাম আরো বৃদ্ধি পেয়ে 20 টাকা হলে যোগানের পরিমাণ 200 একক। এটাকেই আমরা এখন যোগান রেখার মাধ্যমে প্রকাশ করব। এখানে এদিকে দ্রব্যের দাম দেওয়া আছে, আবার এদিকে যোগানের পরিমাণ। এখানে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 100 একক। ঠিক এইটার সাথে কিন্তু মিল আছে। আবার দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন 15 টাকা হয়েছে তখন যোগানের পরিমাণ 150 একক। দ্রব্যের দাম এবারে আরো বৃদ্ধি পেয়ে 20 টাকা হয়েছে তখন দ্রব্যের যোগানের পরিমাণ 200 একক। আর এই সবগুলি বিন্দুকে যোগ করে আমরা যে রেখা পাই এটার নাম হলো যোগান রেখা। এসএসডি আমরা সাপ্লাই এসএসডি সেটা প্রকাশ করেছি যোগান রেখা। তাহলে এভাবে যোগান সূচি থেকে আমরা এই যোগান রেখা খুব সহজেই তৈরি করতে পারবো। আশা করি সবাই বুঝেছেন। সবাইকে ধন্যবাদ। আপনার হয়ে গেল না? এটা কোন ক্লাসে ছিল? ক্লাস 7-এ সামাজিক বিজ্ঞান। আচ্ছা, এটা সাধারণত আপনি কখন এটাকে উপস্থাপন করবেন? এই উপকরণটা উপস্থাপন কখন করবেন? যখন তারা আমি যোগানের পাঠ বুঝিয়ে দিয়ে যখন যোগান রেখা থেকে যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব পরের স্টেপে যাব, সেই ক্লাসে আমি এটা উপস্থাপন। আচ্ছা, তারপরে আপনি কি করবেন? বাচ্চাদেরকে কাজ দিবেন? বাচ্চাদেরকে কাজ দিব যে এটা কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা কিভাবে অঙ্কন করা যায় এটা করার জন্য। ওকে, থ্যাংক ইউ। দলীয় কাজ দিব। মোহাম্মদ শহীদুর রহমান, প্রধান শিক্ষক, সুরমা উচ্চ বিদ্যালয়। স্বপন চন্দ্র দে, সিনিয়র শিক্ষক, মুরাদিয়া চৌগুলিয়া উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপ্রসাদ ক্লাব বক্সেট। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, সরকারি বাজার উচ্চ বিদ্যালয়, কানাইঘাট, সিলেট। আমি সৈয়দা বেগম, সহকারী শিক্ষিকা, ময়নানন্দ গার্লস হাই স্কুল। রাফিজা খানম, অ্যাসিস্ট্যান্ট টিচার, গভর্নমেন্ট সুপারভাইজার গার্লস স্কুল এন্ড ধন্যবাদ সবাইকে। আজকে সবাইকে আমাদের আইসিটি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের বিষয়বস্তু উপস্থাপন করছি। আমরা কাজ করেছি বিভিন্ন ধরনের ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ সম্বন্ধে। এখানে জ্যামিতির প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই মডেলগুলো অত্যাবশ্যক। এটা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে ব্যবহার করা যায়। আমরা বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর জন্য এই ষষ্ঠ শ্রেণী উপযোগী করে আমরা তৈরি করেছি। এখানে আছে বিভিন্ন ধরনের ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু এবং বিষমবাহু। অনুভেদ ত্রিভুজ আছে, সেটা আমরা দেইনি সব কারণেই। এরপরে আছে বৃত্ত। এখানে বৃত্তের কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্র, তারপরে ব্যাস, এরপরে ব্যাসার্ধ। আমরা এরপরে চিত্রে দেখাচ্ছি চতুর্ভুজ। আমরা জানি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজে 4টি বাহু থাকবে। তো এই 4টি বাহু দ্বারা বিভিন্ন ধরনের মডেল তৈরি করা যায়। প্রথমে আমরা দেখাচ্ছি যে আয়ত, এরপরে আছে বর্গ, তারপরে রম্বস, তারপরে ট্রাপিজিয়াম, এরপরে সামান্তরিক। এটাই ছিল আমাদের আজকের উপস্থাপনের মূল বিষয়। এটা কোন শ্রেণীতে আপনারা করবেন? এটা আমরা মূলত ষষ্ঠ শ্রেণীর জন্য, এবং প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এটা সপ্তম শ্রেণীতেও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ। এবং
থ্যাংক ইউ। আপনারা ইয়ে দেন এটা। উচ্চ বিদ্যালয় I'm Rishna Begum, listening teacher English from Government of Government Girls School and College. I am Kamrun Nahar Shofik, senior teacher, Kishori Mohan Girls High School. মোহাম্মদ চাঁদ আলী, নিরুদ্বাহী উচ্চ বিদ্যালয়, মৌলিবাজার, ঝুরি। I am Milora Aziz, Moninsa Girls High School, Shekhar Thile. আমি মালিকা জাহান, senior teacher, কিশোরী মোহন গার্লস হাই স্কুল। ভেরি গুড। তো আপনাদের কাজটা কি আছে, কে প্রেজেন্ট করবেন? ওকে, স্টার্ট। Good afternoon, everybody. Dear friends, I hope you all are fine. Here, we are in class 6. Yes, we are in class 6, and you have already learned what is sentence. You know everything, what is sentence, why we speak, when we speak anything, then we need sentence, and it depends. If you talk to others in very friendly and pleasant sound, then we'll be made a good friend, and you know. So